জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন প্রায় 3 সপ্তাহ ধরে। অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। হিন্দুস্তান টাইমস লিখেছে, শেখ হাসিনা গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে যখন ভারতে যান তখন তার সঙ্গে ছিল কূটনৈতিক পাসপোর্ট। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত 2018 সালে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 45 দিন পর্যন্ত অন্য দেশে থাকতে পারেন। ইতিমধ্যে তার 20 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা তার উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য এবং জাতীয় সংসদের সদস্য এবং জীবন সঙ্গীদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা দিয়েছে। কূটনীতিকদের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে। এখন সাধারণ পাসপোর্ট পেতে অন্তত 2টি সংস্থার তদন্ত পার হতে হবে। হিন্দুস্তান টাইমস লিখেছে, সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী 76 বছর বয়সী শেখ হাসিনার হাতে ওই লাল পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট ছিল না। ফলে অন্য কোনো ব্যবস্থা না হলে তার বৈধভাবে ভারতবাসীর সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে। শেখ হাসিনা কোথায় কিভাবে আছেন সে বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। তবে সংবাদ মাধ্যমের খবর হলো, দিল্লির উপকণ্ঠে আধা সামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে তাকে। শুরুতে শোনা গিয়েছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তা না পেলে ইউরোপের কোনো দেশ তার গন্তব্য হতে পারে। তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন তার মা আশ্রয়ের জন্য কোথাও আবেদন করেননি। শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বা পেয়েছেন এমন কোনো খবর সে দেশের সংবাদ মাধ্যমেও আসেনি। তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনাকে এবং তার অবস্থানকে বৈধতা দিতে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে ভারত। এই অবস্থায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছেন বিএনপি নেতারা। হিন্দুস্তান টাইমস লিখেছে, ছাত্র জনতার আন্দোলনের সময় হতাহতের ঘটনায় এরই মধ্যে 51টি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, যার মধ্যে 42টি হত্যার অভিযোগ। ফলে কূটনৈতিক পাসপোর্ট ও এ সংক্রান্ত ভিসা সুবিধা বাতিল হওয়ার ফলে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যাবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বহিঃসম্পন্ন চুক্তি আছে তার আওতায় শেখ হাসিনা প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে। ওই চুক্তির অধীনে ভারত উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে পেরেছিল। একইভাবে বাংলাদেশে জেএমবির কয়েকজন জঙ্গিকে ফিরে পেয়েছিল, যাদের বিরুদ্ধে মামলা আছে, মামলায় অভিযুক্ত হয়েছেন বা দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে এই চুক্তির অধীনে। তবে শর্ত হলো অপরাধটি উভয় দেশেই দণ্ডনীয় হতে হবে।